হাই গাইস, চলে এসে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ চিকেন আমি কিন্তু কাটিং করে রেখেছি। দেখো ছোটো ছোটো পিস সুন্দরভাবে কাটিং করা আছে, দেখতে পাচ্ছ। তো চিলি চিকেন কোটিং কীভাবে করা হয় তার পদ্ধতিটা আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। দেখো খুব সুন্দরভাবে কাটিং আছে, ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। এবার দিয়ে দিব লবণ, পরিমাণ টেস্টের মতন লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব হোয়াইট পেপার, একদম একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম। তারপর দেবো ডিম, 1.5 কিলো মতন চিকেন রয়েছে, তো তার মধ্যে আমি 2টো ডিম অ্যাড করে দিব। দুটো ডিম অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দেবো একটু সয়া সস, অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে দিব। ব্যাস, তারপরে দিয়ে দিব কিন্তু আমি এর মধ্যে ময়দা, অল্প পরিমাণ ময়দা দিয়ে দিব। এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে কিন্তু। তো আপনাদের যেরকম লাগবে সেরকমভাবে আপনারা কোয়ান্টিটি ব্যবহার করতে পারবেন। তো এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। কিন্তু আমরা মিক্স করে নিব, 2 হাত দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নিব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সফট হাতে কিন্তু মিক্সড করছে। দেখো খুব সুন্দরভাবে মিক্স করছে, দেখো যাতে মশলাগুলো চিকেনের মধ্যে অ্যাড হয়ে যায়। খুব সুন্দরভাবে মিক্স করছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা কোটিং করে নিয়েছি। এটাকে আমরা আধা ঘন্টার জন্য ছেড়ে দিব। তো আধা ঘন্টারভাবে আমরা এইভাবে ছেড়ে দিব, দিলে আমার কোটিংটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে, মশলাগুলো এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা তেলের মধ্যে একে ফ্রাই করব। ঠিক আছে, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করবেন। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কোটিং হয়ে গেছে। এরপরে আমরা আধা ঘন্টা দিয়ে ছেড়ে দেওয়ার পরে এরপরে আমরা একে কোটিং করব। দেখো অলরেডি আমাদের চিকেনটা কিন্তু অলরেডি আমাদের কোটিং হয়ে গেছে। এরপর আমরা অয়েলের মধ্যে ফ্রাই করব। তো অয়েলটা অলরেডি হিট হয়ে গেছে। দেখো আমরা এবার চিকেনটা আস্তে আস্তে করে ছেড়ে দিব। দেখো খুব সুন্দরভাবে আমাদের চিকেনগুলো ছাড়া হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে। আর এই চিলি চিকেন কোটিংটা আপনারা যদি আধা ঘন্টা মশলাটা ম্যারিনেট করে যদি রেখে দেন তাহলে খুব সুন্দর লাগে কিন্তু খেতে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মাছটা ছেড়ে দিচ্ছে অয়েলের মধ্যে। আর এখানে আপনারা একটা জিনিস ধ্যান করবেন, যখনই ছাড়বেন হাতটাকে একটু ধ্যান দিবেন, তার মতো গরম তেল তো হাতে লেগে গেলে হাতের প্রবলেম আসতে পারে। তো দেখে শুনে আপনারা এই জিনিসটা কাজটি করবেন। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হচ্ছে। দেখো অসাধারণ লাগছে দেখতে কিন্তু। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। একটু ব্রাউন কালার হয়ে গেলে আপনারা এটাকে ফিল্টার করে নেবেন, ছেঁকে নেবেন। দেখো এবার কিন্তু আমরা ফিল্টার করে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে দিয়ে। দেখো খুব সুন্দরভাবে আমরা কিন্তু ফিল্টার করে নিচ্ছি। দেখো অসাধারণ লাগছে কিন্তু চিকেনটা। দেখো ব্রাউন কালার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।